তুমি আলেমদের ওপরে জুলুম করো নবীর ওয়ারিসদের ওপরে। আল্লাহর কোরআনে আছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে আমাকে বেশি ভয় করে উলামা সম্প্রদায়। তুমি তাদের ওপরে অত্যাচার করো আর ফেরেশতারা ভোট দিয়ে যাবে। তোর হাসিনার বাপের হিম্মত থাকলে তাকে বল 70 পথে ভোট করতে, তোরা যদি না ডুবিস আমি মৌলবি ইয়াসিন আর জীবনে বাংলাদেশে পা রাখবো না। হকের ওপরে ভোট করে দেখা। এক মন্ত্রী বলেছেন ভোট নাকি ফেরেশতারা এসে দিয়ে যাবে, এই বিষয়ে আপনার মতামত কি? হাসিনার এক মন্ত্রী বলেছে। ও হো, হ্যাঁ, ও যা পরেজগার এমনি দিয়ে যাবে, ফেরেশতা আসবে না, শয়তান আসবে, আমার জানা আছে। কি বুঝলেন? সে তো গোটা দেশের মানুষ, পৃথিবীর মানুষ দেখলো যে ফেরেশতা কাদের কাছে আসবে। ও তো যেদিনে পদ্মা সেতু উদ্বোধন হলো দেখেছিলেন, কোরআন তেলাওয়াত কে করেছিল? ডাক্তার ইউসুফ বিন আহমদ করেছিল তো নাকি? কে? এক মাল করে এলো দাড়ি চাচা মাল, কোরআনটাই শুদ্ধ নয়। যখন ও কোরআন পড়ছিল মোটামুটি ব্রিজ থেকে ফেরেশতারা 100 হাত দূরে সরে গেছে। ইমানের কোরআনই সবটাই ভুল, তো সবটাই ভুল। এখানে তুমি তোমার হাসিনাকে জিজ্ঞেস করো। আমি সেদিনে শুক্রবারই যাচ্ছিলাম, পাঁচলাই দেখলাম মিছিল বেরিয়েছে, ডিজে বক্স আছে, গান চলছে, তুমুল গান, কি বুঝলেন, হিন্দি গান চলছে। আর সেইখানে কলমা লেখা টানা আছে নবীজি, হাই হোসেন হাই করছে, ইয়া রসুল আল্লাহ করছে। নবীজির নামের সঙ্গে এটা বেয়াদবি নয়? গানটা, এই ডিজেটা বেয়াদবি নয়? এটার প্রতিবাদ কে করবে? আপনি কাল থেকে এই জলসা যখন ইউটিউবাররা ছাড়বে 100টা ভণ্ডকে দেখতে পাবেন গালি দিয়েছে। আপনাকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। একটা মেয়ে, তার নামটাও আমার কাছে আছে, রবিনা খাতুন, বর্ধমান জেলাতেই বাড়ি হবে, আমাকে কমেন্টে লিখেছে তোমরা শয়তান, তোমরা এসব বুঝবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি বললাম ভক্ত ভালো, অন্ধ ভক্ত হইও না। কেন লিখেছে? এই মেয়েটা ওই নোংরা মেয়ে যে মরদদের দলে ঢুকে জিনা করে এবং ড্যান্স করে। বর্ধমানে যাদের মোবাইল আছে আমাকে হোয়াটসঅ্যাপে কালকে সালাম পাঠাবেন, ইউটিউব আর ফেসবুকে আমার নম্বর পাবেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা পাঠিয়ে দেবো। বর্ধমান টাউনে মুসলমান যুবক যুবতীর অবস্থাটা দেখে নেবেন। আমি তো বর্ধমানের ছেলে, আমি বর্ধমান টাউনে ঘুরে বেড়াই। কেন বাপের হিম্মত থাকলে আমাকে হাত লাগিয়ে দেবে। আমি বর্ধমানের ছেলে, আমার জলসা না থাকলে আমি বর্ধমানে আসি। বর্ধমানে আমার বন্ধুদের নার্সিংহোম আছে, হসপিটাল আছে, নাসির ভাই আছে, খতিব ভাই আছে, বড় নার্সিংহোম, আশা নার্সিংহোম, আমি তাদের কাছে আসি। ড্রিম লাইফ নার্সিংহোম, আমি আসি ওদের কাছে, চা খাই। বিগ বাজারে আমার একটা বন্ধুর জুসের দোকান আছে, ওখানে নামাজ পড়তে গেলে ওর কাছে জুস খাই। ধরো আমাকে, কেউ অর্ডার দেয়নি, এরা চলে এসছে। কিন্তু আল্লাহর কৃপায় আপনি বিশ্বাস করুন, আপনারা জলসা দিয়েছেন মুহররম উপলক্ষে, আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্যে, এ বড় নেকির কাজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো হাদিস কোরআনের কথা, লাস্টে দোয়া হবে। আমি বলে যাচ্ছি, হযরতে হোসেনের জন্য একটু এক টপ চোখের পানি ফেলাবেন, আপনার কামিয়াবি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জন্য চোখের পানি ফেলাবেন, আপনি কামিয়াবি হয়ে যাবেন। আমার মুসলমান ভাই, যদি আপনারা কামিয়াবি পেতে চান তো একটাই রাস্তা সবাই ধরবো, বলুন ইনশাআল্লাহ। সেই রাস্তাটার নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা।